আপনি বিএলও? না, আমি বিএলও নই, আমার সহকর্মীরা বিএলও। আমি বিএলও। আপনি আজকের এই মিছিলটা কেন? আপনি কনভেনার? এক সেকেন্ড পরে করছি। হ্যাঁ, কেন মিছিলটা কেন? বিএলওদের ওপর বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে অতিরিক্ত কাজের প্রেশার দিচ্ছে তার প্রতিবাদে নির্বাচন কমিশনের ডেপুটেশন। আপনি কি নিজে বিএলও? না, আমি বিএলও না, আমি মানে আপনি কনভেনার তো? কনভেনার, কিন্তু তিনি বিএলও না, তিনি বলেছেন আপনি বিএলও। বিএলও এখানে রয়েছেন, কিসের দাবিতে আপনারা যাচ্ছেন? আমাদের প্রতি যে ধরনের অমানসিক অত্যাচার করা হচ্ছে, প্রতিনিয়ত চাপ, প্রতিনিয়ত বলা হচ্ছে যে এক্ষুনি টার্গেট পূরণ করতে হবে। এর কারণ কি? এই টার্গেট আমরা পূরণ করব কিভাবে? কোন কত পার্সেন্ট হয়েছে আমাদের এখন? প্রত্যেকটা আমাদের থেকেও আমার নিজস্ব এখন এই মুহূর্তে 30%, তারপরও প্রতিদিন বলছে 100% করতে হবে, এই মুহূর্তে করতে হবে, এক্ষুনি দিয়ে দাও। এমনকি তারা মাঝে মাঝে ভিসিতে এরকম বলছে নিজে না পারলে অন্যদের দিয়ে করেন, কিন্তু কেন আমরা এটা করবো? এটাই হচ্ছে দাবি, যে পরিমাণে তাদের উপরে চাপ দেওয়া হচ্ছে তার প্রতিবাদেই কিন্তু তারা রাস্তায় নেমেছেন। এবং এখানে যারা বিএলও আছেন, আমরা একজন বিএলওকে পেলাম, কিন্তু বাকিরা যারা আছেন তারাও কিন্তু বিএলওদের ওপরে এই যে চাপ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই রাস্তায় নামা। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান উঠছে, সেটাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা জবাব চাইছেন। এবং তাদের যেটা দাবি, যেভাবে বিএলওদের উপরে চাপ তৈরি হচ্ছে, আমরা কনভেনারের সঙ্গে কথা বলছিলাম, তিনি নিজে বিএলও না, কিন্তু একই সঙ্গে তিনিও কিন্তু দাবি করছেন যেভাবে চাপ সৃষ্টি হচ্ছে তার প্রতিবাদ জানাতেই এইভাবে তারা রাস্তায় নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে মিছিলের শুরুতে প্রবীর যে ছবি দেখাচ্ছে, দেখো সেখানে কিন্তু বিএলওরা এখানে যারা এসেছেন, বিএলও এবং বিএলওদের স্বার্থ রক্ষা করা, বিএলওদের দাবির সমর্থনে যারা এসেছেন তাদের সেই মিছিল, এই মিছিল কিন্তু শুরু হচ্ছে। এবং একদম সামনের সারিতে মূলত নির্বাচন কমিশনকে একেবারে তীব্র আক্রমণ করে, তীব্র কটাক্ষ করে এই মিছিলে যারা হাঁটছেন তারা কিন্তু পা মেলাচ্ছেন। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলবো। ম্যাডাম আপনি কোথাকার বিএলও? আমি সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী। আপনি কি বিএলও? আপনি বিএলও পরে বলবেন। বলছি, আমরা একটু জিজ্ঞেস করছি, এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে আন্দোলন হচ্ছে, এখানে যারা রয়েছেন আমরা তাদের কাছে আরও একবার যাওয়ার চেষ্টা করব। আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে বিএলওর কাজ করতে? আপনার কি সমস্যা? বলুন। মানে ওনারটা শুনি। আপনার মানসিক প্রেশার হচ্ছে? আপনি কোন অঞ্চলের বিএলও? আচ্ছা, যাই হোক, আমি বিএলও, আমি মথুরাপুর ব্লকের। সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেক। মূল সমস্যা হচ্ছে আমাদের সার্ভার কাজ করছে না, অত্যন্ত কম সময়ে আমাদেরকে ডিজিটাইজ করতে বলা হচ্ছে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এত কম সময়ে আমরা ডাটা এন্ট্রি অপারেটর নই, ফলে আমরা ওইটা করতে একদম পাচ্ছি না। আপনি কোথাকার? আমি বিএলও না, আমি গভর্নমেন্ট এমপ্লয়েড। আপনি? আমরা বিএলওদের পক্ষে রাজপথে আছি। যেভাবে মানসিক অত্যাচার চলছে এদিকে দিকে, নির্বাচন কমিশন হায় হায়, এই স্লোগান দিয়ে আমরা রাজপথে থাকি। আপনি কোথাকার? আমরা কলকাতার বিএলও। আপনি কলকাতার বিএলও? হ্যাঁ, কলকাতার হচ্ছে আপনার দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতা কত? বাঁশদ্বনি 112 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? ওখানে প্রচুর মানে একসঙ্গে এত প্রেশার আসছে যে ডিজিটাইজেশন করার যে ব্যাপার এটা ছিল না, কিন্তু এখন হঠাৎ করে বলতে ডিজিটাইজেশন করতে হবে। এটা আমাদের পক্ষে বিরাট চাপের ব্যাপার রয়েছে। কোনো ট্রেনিংও নেই, সঠিক কোনো ট্রেনিংও নেই। ম্যাডাম আপনি কোথাকার? আমি সাউথ কলকাতার একজন স্কুলের শিক্ষিকা। হ্যাঁ, আজকে বিএলওদের উপরে যে নির্যাতন হচ্ছে মানসিক এবং শারীরিক, অর্থাৎ বিএলওদের উপরে নির্যাতন হচ্ছে, মানসিক চাপে রয়েছেন বিএলওরা, এবং সেই কারণে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা কিন্তু ইতিমধ্যেই পথে নেমেছে। মিছিল শুরু হচ্ছে, তবে শুধুমাত্র যে বিএলওরাই এতে অংশ নিয়েছেন এমনটা নয়, তার পাশাপাশি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তারাও কিন্তু রয়েছেন, এবং বিভিন্ন তৃণমূলপন্থী শিক্ষক সংগঠন তারাও পা মিলিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।